দখল আর দূষণে অস্তিত্ব হারাচ্ছে ৪০০ বছরের পুরনো চট্টগ্রামের আশকার দিঘি। চারিদিকে নানা স্থাপনা, দোকানপাট ও বহুতল ভবনে গিলে খাচ্ছে নগরীর বৃহৎ এই জলাশয়কে। একই অবস্থা বলুয়ার দিঘি, আগ্রাবাদ, ধেবা সহ বিভিন্ন দিঘি, পুকুর, জলাশয়। সিটি মেয়র ডাক্তার সাদাত বলছেন, দিঘিগুলো পুনরুদ্ধারে নামবে সিটি কর্পোরেশন। জলাশয় ভরাট হয়ে যাওয়ায় চট্টগ্রাম জলজটের নগরীতে পরিণত হচ্ছে বললেন নগর পরিকল্পনাবিদরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের ঐতিহাসিক আশকার দিঘি ৪০০ বছর আগে মুঘল শাসনামলে ৮ একর জায়গা জুড়ে খনন করা হলেও বর্তমানে এর মাত্র ২ একর জায়গা অবশিষ্ট রয়েছে। দিঘির চারপাশ দখল করে নির্মিত হয়েছে বসতবাড়ি, পাকা ভবন ও ধর্মীয় স্থাপনা। এক পাশ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, যা ছড়াচ্ছে দুর্গন্ধ। পানিও হয়েছে দূষিত। আমরা ছোটবেলা দেখছি যে পানিও আয়নার মতন পরিষ্কার ছিল। পানি মধ্যে আমরা গোসল করতাম, আসতাম, একদম নিচে ডুব দিলে সব কিছু দেখা যায়। আগে তো চতুর্পাশে খুব সুন্দর ছিল, এখন তো মনে করেন বস্তু হইয়া মানে জায়গা বইরা মাইছে দল টল করে লাইছে। আশকার দিঘির পার দখল করে ঘর তুলে কেউ কেউ হয়েছেন বড় জমিদার। মাস শেষে তুলেন ভাড়া। আমি যে বাসাতে থাকি এটা ভাড়া আছে ২০০০ টাকা ভাড়া, আর ওদের ৩০০০ টাকা দেয়, ৪০০০ টাকা দেয়। ভাড়া তো একটু পড়বে, যে তো বস্তিতে থাকি ৩০০০ টাকা ভাড়া পড়ে। এইদিকে আশকার দিঘির এক পাশ জুড়ে গড়ে ওঠা আসবাবপত্রের দোকানদার কিংবা কারখানা মালিকরা বলছেন ভিন্ন কথা। রানিং ব্যবসা, এটা তার ছেলে গেল না, ফানের দোকান না, ১ টাকা দিলে বসলো, ২ টাকা দিলে উঠে গেল, উঠে না, এটা তো কোটি কোটি টাকার ব্যাপার। এখানে আমাদের এই ঐতিহ্য একটা অন্য জায়গায় যদি করে দেয়, এটা কিন্তু এই ঐতিহ্য থাকবে না। তাহলে আমরা অনেক বছরের পুরানো মানুষ, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার একটা প্ল্যান আছে, এই আশকার দিঘিটাকে ওয়াকওয়ে করে দিই, রাতের বেলা এখানে লাইটিং থাকবে, রাতে সেখানে ঘুরতে পারবে, একটা ছোট পার্ক থাকবে, এবং পিছনে যদি কিনলে একটা মার্কেট করতে চায়, পিছনে তারা সেটা করবে, সামনে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, জলাশয়ের ঐতিহ্য ফিরাতে না পারলে জলাবদ্ধতার আকার আরো বাড়বে। মেয়রের এমন উদ্যোগে খুশি তারা। এখন যে জলাবদ্ধতাটি হয় সেটি ৩০ বছর ৪০ বছর আগে কিন্তু এই মাত্রায় ছিল না। এর কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন ও অনিয়ন্ত্রিত নগরায়ন। আচ্ছাদিত এলাকা বেড়ে যাচ্ছে, ড্রেনেজ এলাকা কমে যাচ্ছে, আর একইভাবে নিম্ন জলাশয়গুলি ভরাট হয়ে যাচ্ছে। চট্টগ্রামে অপরিকল্পিত নগরায়নের কারণে গত ৩০ বছরে ১৮,০০০-এর অধিক জলাশয় হারিয়ে গেছে, এমন তথ্য দিয়েছে জেলা মৎস্য বিভাগ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।